কারণ ছেলের সঙ্গে আমার ফিজিক্যালি সম্পর্ক হয়েছে এইসব ছাড়া। এগুলো বাসায় জানার পর ছেলেটা আমাকে নিয়ে বসছিল, বসে আমার কাছ থেকে সব কিছু শুনছে ওই রবিবারে। পরে ছেলের কাছ থেকে শুনছে, ছেলে সব কিছু অস্বীকার করছে। ওখানে এগুলোর বিষয়ে কথা ওঠার সময় এগুলোর বিষয়ে কথা না বলে আমার একটা ভাই, মানে বড় ভাই, ছেলেরও ভাই আমারও ভাই, বলছে আমার অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা বলছে। ছেলে সব কিছু অস্বীকার করার পর আমি ওখান থেকে রুম থেকে বের হয়ে এসে বিষ খাইছিলাম। বিষ খেয়ে পরে আমাকে হসপিটাল নিয়ে গেছিলো। ওখান থেকে তার পরের দিন হসপিটাল থেকে আসছি। ওই দিন বিচার বসার কথা ছিল, ওই দিন বসে নাই। তার পরের দিন বসছিল, বসার কথা বলিও পরে বসা হয়নি। পরে আমার লোকজনেরা আমাকে ছেলের বাসায় রেখে গেছে। 1 সপ্তাহ হয় এখানে আসি। আমি যেদিন আসছি ছেলেকে এরাও সরাই দিছে। আমি আসার আগে আগে ছেলেকে নিম্ন হলো 1-2 ঘন্টা আগে ছেলেকে সারাই রাখছে। এই পর্যন্ত ছেলের সঙ্গে যোগাযোগ নাই। আমি এখানে আছি। কালকে ছেলের মাও তালা দিয়ে, বাসায় তালা দিয়ে আমাকে বের করে দিছে। বের করে দিয়ে তালা দিয়ে চলে গেছে। এখনো আমি কই আছি, রাস্তায় রাস্তায় ঘুরতেছি, খাওয়া দাওয়া নাই। এখনো আমাকে এই পর্যন্ত ছেলের মাও ফোন দিয়ে খোঁজ নেয়নি। হ্যাঁ, এটাই ছেলের বাসা। আমি এখানে 1 সপ্তাহ সহকারে আছি। আমি যেদিন আসছি ছেলে সেই দিন থেকে নেই। কিন্তু আজ সকালেও ছিল ছেলে। ছেলে আমার কাজিন, মানে আমার বড় আব্বুর ছেলে হয়। ওনারা কিছুই বলতেছে না। ওদের রিলেশন প্রায় অনেকদিন থেকে, আমরা সব ফ্রেন্ডরাই কম বেশি কিন্তু জানতাম। তো ওর আসলে মেন সমস্যা হচ্ছে যে ওর রিলেশন ছিল, ওর বাড়ির লোক জানি কিনা জানি না, কিন্তু আমরা সবাই কিন্তু জানি। এক ছেলে তো এখন অস্বীকার করতেছে। আর মেন কথা হচ্ছে যে আমাদের বান্ধবীর জীবনটা যেহেতু ওই নষ্ট করলো, এখন ছেলে নিয়ে আসুক, নিয়ে আসি, যা করলে ভালো হয় ওর জন্য সেটাই আমরা আসলে বলতে চাচ্ছি। আমি মেয়েরও চাচা, ছেলেরও চাচা, আমি হলাম ছোট চাচা। ছেলের বাবার মন্তব্য, ওনারা বলতেছে 10-20 হাজার টাকা দিয়ে এটা মীমাংসা টানিয়ে অন্যখানে মেঘ বেচে খাওয়া হইবে। অন্যখানে বেচে কিভাবে আমরা খাবো? আমরা এখন চাইতেছি ওই যে ছেলে যাক ভালোবাসছে, যে মেয়ে যাক ভালোবাসছে, তারা দুজনে স্বর্গে উড়ি যাক। সেখানে মনে করো যার সমাধা তারা নিজে টানছে, তারা নিজে যেটা সমাধা করলে ভালো হইবে সেটা তারা। ছেলে পক্ষকে বারবার ফোর্স করতেছি যে আপনারা বিয়েটা দেন। হ্যাঁ, তো এখন তারা কেন জানি এই বিষয়ে আসতেছে না।